দেশের কোটি কোটি কৃষকদের জন্য বিরাট সুখবর। ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৬,০০০ টাকা। কেন্দ্রের মোদী সরকার দেশের চাষিদের কথা ভেবে এই স্কিম চালু করলেন। পিএম কিষাণ সম্মান যোজনায় ১৯তম কিস্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে বছরে ৬,০০০ টাকা পান চাষিরা। বছরে ৩ কিস্তিতে দেওয়া হয় এই আর্থিক সাহায্য। সেই মতো ২,০০০ টাকা ঢুকলো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। বিহারের ভাগলপুরে একটি সরকারি অনুষ্ঠান থেকে বোতাম টিপে আর্থিক সাহায্য বন্টন চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রায় ১০ কোটি চাষির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেল এই টাকা। গত বছর ৫ই অক্টোবর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আগের কিস্তির টাকা ছাড়া হয়েছিল। তখন থেকেই সারা দেশের কোটি কোটি কৃষক এই প্রকল্পের ১৯তম কিস্তির জন্য অপেক্ষা করছিলেন। সোমবার সারা দেশের কোটি কোটি কৃষকের এই অপেক্ষার অবসান ঘটল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিবিটির মাধ্যমে প্রায় ৯,৮০,০০,০০০ কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার সূচনা করলেন। কৃষকদের অ্যাকাউন্টে মোট ২২,০০০ কোটি টাকা পাঠানো হলো। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে ১৮তম কিস্তির সময় সুবিধাভোগীর সংখ্যা ছিল ৯.৬ কোটি, মানে ৯,৬০,০০,০০০, যা এখন বেড়ে হয়েছে ৯,৮০,০০,০০০। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কি? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি হলো কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প বা স্কিম। দেশের সমস্ত চাষি পরিবারকে আর্থিক দিক থেকে সাহায্য ও চাষাবাদ করতে উৎসাহ দেওয়া হয়। এই স্কিম থেকে চাষিরা কি সুবিধা পাবেন? ৬,০০০ টাকার এই আর্থিক সহায়তা বছরে ৩টি কিস্তিতে দেওয়া হয়। এখনো পর্যন্ত এই স্কিমের মোট ১৮টি কিস্তি ছাড়া হয়েছে। এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে এবারে বলি। আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেতে চান তাহলে আপনার জন্য কিছু নথি থাকা গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টসের ডিটেলস, জমির মালিকানা নথি, মোবাইল নাম্বার ইত্যাদি। এই নথিগুলির অনুপস্থিতিতে আপনার আবেদন বাতিল হতে পারে। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র সেই কৃষকদের দেওয়া হয় যাদের ২ হেক্টর বা তার কম জমি রয়েছে। এই প্রকল্পটি কবে থেকে চালু হয়েছে সেটাও আপনাদের জানিয়ে রাখি। মাননীয় প্রধানমন্ত্রী ২০১৯ সালে ২৪শে ফেব্রুয়ারি পিএম কিষাণ নিধি চালু করেছিলেন। এই প্রকল্পের অধীনে সুবিধা পাওয়ার যোগ্য কারা? সুবিধা পাওয়ার যোগ্য সমস্ত জমিদার চাষি পরিবার যাদের নামে চাষযোগ্য জমি রয়েছে, তারাই এই প্রকল্পের অধীনে সুবিধা পাওয়ার যোগ্য। কিভাবে দেখবেন আপনার নাম তালিকায় আছে কিনা সেটাও আপনাদের জানিয়ে রাখি। সবার আগে যান পিএম কিষাণের ওয়েবসাইটে। সেখানে গিয়ে দেখবেন ফার্মার্স কর্নারে একাধিক ট্যাব, এর মধ্যেই রয়েছে বেনিফিশিয়ারি লিস্ট। এই ট্যাবে ক্লিক করুন। নিজের রাজ্যের নাম, জেলা, মহকুমা, ব্লক এবং গ্রামের নাম দিলে চলে আসবে নামের তালিকা। সেখানে দেখে নিন আপনার নাম আছে কিনা। এই প্রকল্পের টাকা পেতে কি শর্ত মানতে হবে? ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের যোগ থাকা বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার সঠিক দেওয়া রয়েছে কিনা সেটাও দেখে নিন। ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পাওয়ার জন্য নির্দিষ্ট অপশনে সম্মতি দেওয়া রয়েছে কিনা তাও দেখে নিতে হবে। কেওয়াইসি আপডেট থাকাও আবশ্যক, না থাকলে করে নিন। পিএম কিষাণ পোর্টালে দেখে নিন আধারের স্ট্যাটাস। ১৯তম কিস্তি পেতে কৃষকদের তাদের কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে পিএম কিষাণ রেজিস্টার্ড কৃষকদের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক। ওটিপি ভিত্তিক কেওয়াইসি পিএম কিষাণ পোর্টালে পাওয়া যায়, অথবা আপনি বায়োমেট্রিক ভিত্তিক কেওয়াইসির জন্য কাছের সিএসসি কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেন্দ্রীয় সরকার চাষিদের জন্য কি করেছে সেই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি জানিয়েছেন এবারে শোনাই আপনাদের। हमारे नौजवान, हमारे युवा और हमारे देश की नारी शक्ति, एनडीए सरकार चाहे केंद्र में हो या फिर यहां नीतीश जी के नेतृत्व में चल रही सरकार हो, किसान कल्याण हमारी प्राथमिकता में है। बीते दशक में हमने किसानों की हर समस्या के समाधान के लिए
पूरी शक्ति से काम किया है। किसान को खेती के लिए अच्छे बीज चाहिए, पर्याप्त और सस्ती खाद चाहिए, किसानों को सिंचाई की सुविधा चाहिए, पशुओं का बीमारी से बचाव चाहिए और आपदा के समय नुकसान से सुरक्षा चाहिए। पहले इन सभी पहलुओं को लेकर किसान संकट से घिरा रहता था। जो लोग पशुओं का चारा खा सकते हैं, वो इन स्थितियों को कभी भी नहीं बदल सकते। एनडीए सरकार ने इस स्थिति को बदला है। बीते वर्षों में हमने सैकड़ों आधुनिक किस्म के बीज किसानों को दिए। पहले यूरिया के लिए किसान लाठी खाता था और यूरिया की कालाबाजारी होती थी। आज देखिए, किसानों को पर्याप्त खाद मिलती है। हमने तो कोरोना के महासंकट में भी किसानों को खाद की कमी नहीं होने दी। आप कल्पना कर सकते हैं कि अगर एनडीए सरकार न होती, क्या होता? साथियों, अगर एनडीए सरकार न होती तो आज भी हमारे किसान भाई बहनों को खाद के लिए लाठियां खानी पड़ती। आज भी बरौनी खाद कारखाना बंद पड़ा होता। दुनिया के अनेक देशों में खाद की बोरी जो 3,000 रुपये की मिल रही है, वो आज हम किसानों को 300 रुपये से भी कम में देते हैं। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।